রাত পোহালেই জাকসু নির্বাচন, শেষ পর্যায়ে প্রশাসনের প্রস্তুতি। রাকসু নির্বাচনে আধিপত্য বিরোধী ঐক্য নামে নতুন প্যানেল ঘোষণা। ডাকসু নির্বাচনে ভিপি পদে 10 ভোট পেরোয়নি 20 জনের, 50 ভোটের নিচে 10 জন। গোয়েন্দা তথ্যে মিলল সন্ধান, মতিঝিল পূবালী ব্যাংকে হাসিনার লকার জব্দ সিআইসির। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে হবে খোলা। বাগেরহাটে চলছে 48 ঘন্টার হরতাল ও সড়ক পথ অবরোধ। ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো 2 মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা। এবং নেপালে জেনজিদের অভিযোগ, আমাদের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। রাত পোহালেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। ঘিরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে নানা কড়া নিরাপত্তা ব্যবস্থা। আমরা যদি একটু দেখাতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জাকসু নির্বাচনকে ঘিরে বেশ মুখরিত ছিল বেশ কয়েকদিন। এখনো কিন্তু গতকালকে রাত 12টার পর নির্বাচনী প্রচারণা বন্ধ হওয়ায় প্রার্থীরা কিন্তু বেশ নিজেদের মতোই এখন সময় কাটাচ্ছেন। তবে ব্যস্ততা তাদের রয়েছে, যে যেভাবে পারছেন তারা তাদের কর্মীদের, তাদের শিক্ষার্থীদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন। আগে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল জাকসু নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে মোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21টি হলে এই 21টি হলে নির্বাচনের ভোট গ্রহণ হবে। অর্থাৎ নির্বাচনী ভোট গ্রহণ হবে 21টি হলে। এর মধ্যে 11টি হল রয়েছে ছেলে শিক্ষার্থীদের জন্য, আর বাকি 10টি হল রয়েছে নারী শিক্ষার্থীদের জন্য। তারা তাদের সেখানে তারা ভোটদান করবেন, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এইখানে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 12টি গেট রয়েছে, এই গেটগুলো কিন্তু নিরাপত্তার আওতায় আনা হয়েছে। যে কেউ ইচ্ছা করলেই কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারবে না। অবশ্যই নির্বাচন কমিশনের যে পাস কার্ড রয়েছে সেটি সঙ্গে রাখতে হবে, এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড রয়েছে সেটিও সঙ্গে রাখতে হবে, এমনটি কিন্তু তারা নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানিয়েছেন। এবারের জাকসু নির্বাচনে ভিপি পদে চূড়ান্ত তালিকায় 10 জনের নাম থাকলেও অনিয়মিত ছাত্রের অভিযোগ এনে অমরত্ব রায়ের প্রার্থিতা বাতিল করেন নির্বাচন কমিশন, যার ফলে সবশেষ ভিপি পদে লড়ছে 9 জন। অন্যদিকে জিএস পদে 9 জনের নাম চূড়ান্ত তালিকায় থাকলেও প্রচারণার শেষ দিন গতকাল সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সৈয়দা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে আধিপত্য বিরোধী ঐক্য নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশ মিলে এই প্যানেল গঠন করেন। বুধবার বেলা 12টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যানেলের ঘোষণা দেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। প্যানেলের সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকর্ম বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী সজীব। সাধারণ সম্পাদক পদে লড়বেন ইসলামিক স্টাডিজ বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার, এবং সহকারী সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আইন বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিল বিন তালেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের 30,000 শিক্ষার্থী 34 বছর পরের যে রাকসু, এটাকে কেন্দ্র করে তারা ঠিক করবে আগামীর ক্যাম্পাসের সংস্কৃতি কেমন হবে, আগামীর ক্যাম্পাসের আবহাওয়া কেমন হবে। তো তারা ভোট কাকে দিবে না দিবে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা যেন ভোট কেন্দ্রে আসে, তারা যেন নিজেদের প্রার্থীদেরকে, নিজেদের প্রতিনিধিদেরকে নিজেরা নির্বাচিত করে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আধিপত্য বিরোধী ঐক্যের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 44 জন প্রার্থী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে অধিকাংশ প্রার্থীর
প্রার্থী ভোট পেয়েছেন খুবই কম। 3 জন প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন। একটি করে ভোট পাওয়া ভিপি প্রার্থীরা হলেন সুজন হোসেন, রাকিবুল হাসান, রাসেল হক। ডাকসুতে ভিপি পদে নির্বাচন করে 10 ভোটের বেশি পাননি এমন প্রার্থীর সংখ্যা 22 জন। এছাড়া 50টির নিচে ভোট পেয়েছেন আরও 10 জন ভিপি প্রার্থী। 10 ভোটের বেশি পাননি এর মধ্যে আছেন ভিপি পদে আলামিন ইসলাম পেয়েছেন 10 ভোট, আসিফ আনোয়ার অন্তিক 5 ভোট, জালাল আহমেদ ওরফে জালাময় জালাল 8 ভোট, দিন মোহাম্মদ সোহাগ 6 ভোট, মাহাদি হাসান 9 ভোট, মোহাম্মদ আবু তৈয়ব 10 ভোট, আজগর ব্যাপারী 6 ভোট, শাফি রহমান 6 ভোট, আতাউর রহমান শিপন 5 ভোট, আবুল হোসেন 7 ভোট, উজ্জ্বল হোসেন 6 ভোট, নাসিম উদ্দিন 2 ভোট, ফয়সাল আহমেদ 4 ভোট, মুদাব্বির রহমান 3 ভোট, রাসেল মাহমুদ 7 ভোট, সোহানুর রহমান 2 ভোট, হাবিবুল্লাহ 2 ভোট, হেলালুর রহমান 3 ভোট, জান্নাতি বুলবুল 6 ভোট, জায়েদ বিন ইকবাল 7 ভোট, রিয়াজউদ্দিন আহমেদ 8 ভোট, শাহজামাল সাইম 3 ভোট পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভ কামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম রকিবুর রেজা। তিনি জানান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখা ছিল, মেধাবীদের জন্য শুভকামনা রইল। তার পোস্টে উল্লেখ করা সংখ্যাগুলো ডাকসুতে ছাত্রদলের প্যানেলের ভিপি, জিএস ও এজিএস এর ব্যালট নম্বর। পূবালী ব্যাংক মতিঝিল কর্পোরেট শাখায় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে সিআইসি। বুধবার সকালে লকারটি জব্দ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলামিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকটির মতিঝিল কর্পোরেট শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। জানা গেছে, সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পাওয়া গেছে। এই লকারের 2টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকার সম্পর্কে জানতে পারে সিআইসি। এনবিআর এর একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলা হবে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে টানা 48 ঘন্টার হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল 6টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। এদিকে সকাল 8টা থেকে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল শুরু হয়। 8:30টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দেন। 4টি আসন ফিরিয়ে দেওয়ার জন্য ইসিকে হুঁশিয়ারি দেন। যতদিন পর্যন্ত 4টি আসন ফিরিয়ে না দেবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা থেকে 2টি ইউনিয়নকে অন্য আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো 2 মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এতে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস সহ ট্রাক, পিকআপ, মাইক্রোবাস সহ শত শত যানবাহন আটকা পড়েছে। বুধবার সকাল 4টা থেকে ঢাকা বরিশাল মহাসড়কের হামিরদি ইউনিয়নের পুকুরিয়া, হামিরদি, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলকি ইউনিয়নের সোয়াদি এলাকায় অবরোধ করেন স্থানীয় জনতা। বিক্ষোভকারীরা বলছেন, ভাঙাকে ভাঙার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কোনোভাবেই মানা হবে না। এতে যতদিন দরকার ততদিন মহাসড়ক অচল করে রাখা হবে।
এ বিষয়ে নিজেদের অসহায়ত্বের কথা জানালেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান। জেলা প্রশাসক বলছেন তাদের দাবি জাতীয় পর্যায়ের বিষয়, স্থানীয় প্রশাসনের কিছুই করার নেই। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। যদি আমাদের এই শান্তিপূর্ণ মিটিংয়ে যদি বাংলাদেশ গভর্নমেন্ট সরকার এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদের এই দাবি মানে নেয়, তাহলে আমাদের আর কোনো কর্মসূচি থাকবে না। যদি তারা আমাদের দাবি মেনে না নেয়, তাহলে এর চেয়ে আরো ভয়াবহ কঠিন আন্দোলনের ডাক দেব। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি হয়েছে নেপাল। পরিস্থিতি মোকাবেলায় রাজধানী কাঠমান্ডুর রাস্তায় টহল শুরু করেছে সেনাবাহিনী। সোশ্যাল মিডিয়া বন্ধ, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ মঙ্গলবার অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নেয়। এর জেরে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। এরপর বহু রাজনীতিবিদের বাসভবন ভাঙচুর করা হয়, সরকারি ভবনে আগুন দেওয়া হয়, এমনকি পার্লামেন্ট ভবনও জ্বালিয়ে দেওয়া হয়। সহিংসতায় গত সোমবার থেকে এখন পর্যন্ত অন্তত 29 জনের মৃত্যু হয়েছে। তবে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জেনজি তরুণরা সহিংসতা থেকে নিজেদের আলাদা করে রেখেছে। তাদের অভিযোগ, আন্দোলনটি সুযোগ সন্ধানীরা হাইজ্যাক করেছে। অবনতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী জেনজি বিক্ষোভকারীদের শান্তি আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে তারা নতুন দাবির তালিকা তৈরি করছে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামাস জানিয়েছে এই হামলায় তাদের 5 সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়ার ছেলেও ছিলেন। এছাড়া কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। কাতারি হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো পূর্ব সতর্কতা দেওয়া হয়নি। ফ্রান্স এই হামলাকে অগ্রহণযোগ্য বলেছে। যুক্তরাজ্য জানিয়েছে এটি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। সৌদি আরব এই ঘটনাকে নৃশংস ইসরায়েলি আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে। দোহা ইসরায়েলের হামলার বর্ণনা দিতে গিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই হামলাকে আমরা কেবল রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবেই বর্ণনা করতে পারি। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাত পোহালে জাকসু নির্বাচন, শেষ পর্যায়ে প্রশাসনের প্রস্তুতি। রাকসু নির্বাচনে আধিপত্য বিরোধী ঐক্য নামের নতুন প্যানেল ঘোষণা। ডাকসু নির্বাচনে ভিপি পদে 10 ভোট পেরোয়নি 20 জনের, 50 ভোটের নিচে 10 জন। গোয়েন্দা তথ্যে মিলল সন্ধান, মতিঝিল পূবালী ব্যাংকে হাসিনা লকার জব্দ সিআইসির। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে হবে খোলা। বাগেরহাটে চলছে 48 ঘন্টার হরতাল ও সড়কপথ অবরোধ। ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো 2 মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা। এবং নেপালে জেনজিদের অভিযোগ, আমাদের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।